সম্মানিত মুআজ্জাজ মুকাররম, আজকে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি কোরআন শরীফ তেলাওয়াতের গুরুত্ব, ফজিলত। অর্থাৎ আমাদের ব্যক্তি জীবনে কোরআন শরীফ তেলাওয়াত করাটা কত পরিমাণ গুরুত্ব বহন করে এবং কি কি ফজিলত রয়েছে কোরআন শরীফে, বিভিন্ন সূরার ফজিলতগুলো কি কি, যেগুলা থেকে শুনে শুনে আমরা উদ্বুদ্ধ হতে পারি কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। কারণ একটা মুমিন তার জীবনের কবরের সুপারিশ বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে যে নাজাতের ফয়সালা, তার অন্যতম একটা হাতিয়ার হচ্ছে কোরআন শরীফের তেলাওয়াত। বহুত মানুষ আমরা এরকম আছি যারা কোরআন শরীফ তেলাওয়াতে অভ্যস্ত নই, অনেক কিছুই করি, কিন্তু কোরআন শরীফ পড়ার জন্য আগ্রহ আসে না, ভালো লাগে না। তো এটার অনেকগুলো কারণ। একটা কারণ হচ্ছে যে কোরআন শরীফ পড়তে পারে না, যার কারণে অনাগ্রহ। আরেকটা হতে পারে কোরআন শরীফ পড়তে পারে কিন্তু এটার প্রতি ফজিলত ভালো লাগে না, অনেকের এক একটা বিষয়ের প্রতি আকর্ষণ থাকে, অনেক কারণ হতে পারে। তো চাই না পারার কারণে না পড়া হোক, অথবা পারি কিন্তু মজা লাগে না, স্বাদ নাই, স্বাদ পাচ্ছি না। তো এগুলোরও কারণ আছে কিছু সুনির্দিষ্ট। তো যে সমস্ত কারণেই হোক কোরআন শরীফ পড়ছি না, তো আমরা যেন আজকের আলোচনা থেকে সকলেই, আমি আমার নিজেদের জন্য ওসি নফসি ও ইয়াকু, আমার জন্য আমি নিজেকে নসিহত করছি, পাশাপাশি আপনাদের জন্য আজকের আলোচনা যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন, আর এই কোরআনের সাথে যেন আমরা সম্পর্কটা গভীর থেকে গভীর করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক কোরআন শরীফকে মানুষের জন্য হেদায়েতের একটা বাণী হিসাবে পাঠিয়েছেন। ইন্নাল কোরআনা ইহাদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআনটা মানুষকে এমন রাস্তার দিকে, এমন জিনিসের দিকে পথ প্রদর্শন করে যে সঠিক রাস্তা। ইন্নাল কোরআন ইহাদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে কোরআন মানুষকে সঠিক রাস্তার দিকে পথ প্রদর্শন করে। আর আল্লাহ তো কোরআনে বলেছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন মানুষের জন্য হেদায়েত, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে দিয়েছে যে কোরআন হচ্ছে এমন এক আল্লাহর কিতাব, মাখলুক। আমরা তো মাখলুক বলি, কোরআন কিন্তু মাখলুক না, আল্লাহর কালাম, আল্লাহর কথা। তো কোরআন এমন এক বিধান, এমন এক গ্রন্থ যেটা আমাদেরকে সঠিক রাস্তার দিকে পথ প্রদর্শন করে, যেটা হেদায়েত সেটাকে দেখায়, বাতিলকে চিহ্নিত করে দেয়। তো এই কোরআন, সামনে আমাদের রমজান মাস আসছে। এই রমজান মাসে তো আমরা শুধু জানি যে কোরআন, রমজান মাস হচ্ছে কোরআনের মাস। ওই মাসে মানুষ তেলাওয়াত করে। 30 দিনে কেউ কেউ আছে, এমন আছে 3 খতম করে ফেলে, 4 খতম করে ফেলে, 5 খতম করে ফেলে। এমনও আছে যে প্রতিদিন 1 খতম করে, 1 পারা পড়ে, আবার তারাবিতে 1 পারা, মাসে তার 2টা খতম হয়ে যায়। আবার অনেকে আছে প্রতি 10 দিনে করে। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আদত ছিল। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে সর্বনিম্ন কত দিনে তেলাওয়াত করে খতম করতে পারি? আল্লাহর নবী বলেছেন তুমি 30 দিনে পড়ো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো কম সময় চাই। নবীজি বলেছেন 20 দিনে খতম করো। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কম সময় বলে দেন। নবীজি সর্বশেষ 7 দিনে কোরআন খতমের জন্য বলেছেন, তার নিচে না। কিন্তু কিছু কিছু রেওয়ায়েত পাওয়া যায় অনেকে 3 দিনেও কোরআন খতম করেছেন। তবে 3 দিনে কোরআন খতমটা চিন্তা গবেষণার সাথে হয় না, বেশি তাড়াহুড়া হয়ে যায়। 7 দিন হলে একদিনে 2 মঞ্জিল করে করে শেষ করা যায়। সেজন্য আমরা কোরআনকে যাতে করে বেশি থেকে বেশি তেলাওয়াত করি, কারণ এই কোরআন মানুষকে দিলের মধ্যে একটা প্রশান্ততা এনে দেয়। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার অন্তরে তত বেশি শান্তি বিরাজ করে, তত বেশি প্রশান্ত আসে। আল্লাহর রহমত তার উপর সর্বদাই নাজিল হতে থাকে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআন নাজিল হয়েছে, তিনিও সাহাবীদেরকে মাঝে মাঝে বলে, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেন, আমাকে শোনাও। তো সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরই কোরআন নাজিল হয়েছে, আবার আপনি আমাদের থেকে তেলাওয়াত শুনতে চান? বলে, আমার মন চায়, আমার মন চায়। সাহাবীরা কোরআন তেলাওয়াত করতেন, নবী শুনতেন। এমনকি রমজান মাস যখন আসতেন, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রমজানে জিবরাইল আলাইহিস সালাম, যিনি কোরআনকে নিয়ে এসেছে, এই জিবরাইল আলাইহিস সালাম নবীকে কোরআন শোনাইতেন, নবীও তার থেকে শুনতেন,
নবী জিবরাইল আলাইহিস সালামকে কোরআন পুরাটা খতম শোনাইতেন। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণে হেতেমাম নবী, কি পরিমাণে হেতেমাম যে নবী স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন, আবার জিবরাইল আলাইহিস সালাম থেকে শুনতেন। এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, আল্লাহ রাসূল সারা রাত কোরআন তেলাওয়াত করতেন। এক এক রাকাতে সূরা বাকারা শেষ করতেন, আলী ইমরান শেষ করতেন। এমনকি কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে, লম্বা লম্বা নামাজ পড়তে পড়তে, ওই নামাজে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে করতে নবীজির পা মোবারক ফুলে যেত। আল্লাহ তখন সূরা তাহা আয়াত নাযিল করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, এই কোরআনকে নাজিল করেছি এজন্য নয় যে আপনি অধিক পরিশ্রম করে কষ্টের মধ্যে পতিত হবেন, আপনি বেশি পরিমাণ কষ্ট করবেন, এটার জন্য কোরআনকে নাজিল করিনি। সূরা মুজাম্মিলে রয়েছে, নবীজিকে প্রথমে আল্লাহ তাআলা অর্ধেক রাত, পরে সুলুসে রাত, নিসফুল লাইল, তারপর সুলুসুল লাইল। প্রথম অবস্থায় নবীজি সারা রাত জাগ্রত করতেন, জাগ্রত থেকে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ বলেন, নবী না, আপনি অর্ধেক রাত তেলাওয়াত করেন, নামাজ পড়েন। আবার শেষ পর্যন্ত বলে 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ আপনি ইবাদত বন্দেগী করেন, তেলাওয়াত করেন, আবার রেস্ট নেন। তাহলে বোঝা যায় এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআনের মধ্যে শান্তি রয়েছে, কোরআনের মধ্যে স্বাদ রয়েছে। আল্লাহ তাআলা সূরা আনফালে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিনদের গুণ কি তোমরা জানো? ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের সিফত হচ্ছে যখন আল্লাহ তাআলার নামকে, জিকিরকে তাদের সাথে স্মরণ করা হয়, উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায় যখন রবের কথা তাদের সামনে চলে আসে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমান, তাদের ঈমান বেড়ে যায়। তার মানে ঈমান, কোরআন শরীফ একদিকে যেমন হেদায়েত, কোরআন শরীফ একদিকে আমাদের জন্য গাইডলাইন্স, কোরআন শরীফ আবার যারা তেলাওয়াত করে তাদের অন্তরের জন্য কোরআন শরীফ প্রশস্ততার কারণ, শান্তির কারণ। এজন্য বুজুর্গরা এরকম দেখিয়েছেন, যারা কোরআন শরীফ পড়ে অভ্যস্ত, মজা পাইতেন, তারা রাতের পর রাত কোরআন শরীফ তেলাওয়াত করে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত কোরআন শরীফ পড়তেন আর নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। এমনকি কোরআনের একটা আয়াত সূরা ইয়াসিনের, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন পাপীদেরকে নেককার থেকে কি হতে, পৃথক হয়ে যাইতে। যখন পৃথক হয়ে যাইতে বলতেন, তখন উনি ভয় পেয়েছেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি কি পাপিষ্ঠ হয়ে যাই কিনা, আল্লাহ আমাকে নেককার থেকে পৃথক করে দেন কিনা। এজন্য ওয়ামতাজ আলিয়াউমা, আজকে পৃথক হয়ে যাও হে আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠরা। তো উনি ভয় পেয়ে যেতেন আবু হানিফা, যে আসলে আমি যদি কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ হই, এই আয়াতটা যদি আল্লাহ আমাকে বলেন, তাহলে আমার জন্য তো নিস্তার নাই। এজন্য উনি এই আয়াত তেলাওয়াত করে করে নিজেকে এতাব করতেন, নিজেকে সতর্ক করে সারা রাত কাটাই দিতেন। আকরাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পরে উনি সারা রাত তেলাওয়াত করতেন, এই কথা বলে, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। তো আজকে মুসলমানদের জিন্দেগিতে সকল কিছু হয়, কিন্তু কোরআনের তেলাওয়াতের পরিসংখ্যানটা খুব কম। কোরআন শরীফ তেলাওয়াতে মজা পাওয়া যায় না কেন? মনে হয় কোনো ফায়দা নাই। না, দুনিয়াবি ফায়দা, আখিরাতও ফায়দা। দুনিয়াদের ফায়দা যতগুলো আছে, তার মধ্যে একটা ফায়দা হচ্ছে, যার অন্তরে পেরেশানি আছে, সে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তত বেশি তার অন্তরের মধ্যে শান্তি দান করবে। আবার কোরআনের কিছু কিছু সূরা আছে, যেই সূরাগুলো যদি আপনি পড়েন, দুনিয়াতেও আল্লাহ আপনাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। আপনাকে আল্লাহ পাক রিজিকে বরকত দিবেন, আল্লাহ পাক আপনাকে সারা দিনের জন্য জিম্মাদারি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা তো অন্তরের প্রশান্তির কারণ, আবার আমার দুনিয়াবি ফায়দা আছে না নাই? রাসূলের হাদিস আছে, মান ক্বারা সূরাত ইয়াসিন দুবরা কুল্লিস লাইল,
দুবুরা ফি দুবুরি কুল্লি নাহারিন, মান ক্বারা সূরাত ইয়াসিন ফি দুবুরি কুল্লি নাহারিন কুজিয়াত হাওয়াইজুহু। নবী বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ পাক তার দুনিয়াবি প্রতিদিনের রিজিক এবং সমস্ত ধরনের প্রয়োজন আছে এই জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন। তাহলে দেখেন এক সূরাতুল ইয়াসিন, এই সূরা ইয়াসিনকেও যদি আমি আমার প্রতিদিন সকালবেলা দিনের শুরুতে তেলাওয়াত করি, এটা তো আল্লাহ পাকের ওয়াদাই, রাসূলের হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সূরা ইয়াসিনকে প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার প্রতিদিনের কুজিয়াত হাওয়াইজু বলেছেন, হাওয়াইজ মানে অনেক চাহিদা, অনেক প্রয়োজন, অনেক বিভিন্ন জিনিসকে আল্লাহ তাআলা পুরা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবার আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো দুনিয়াবি ফায়দা, বলেন এটা হচ্ছে সূরা ইয়াসিনের দুনিয়াবি ফায়দা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই সূরাতুল ইয়াসিনের ব্যাপারে ফজিলত বলেছেন যে সূরাতুল ইয়াসিন যে ব্যক্তি একবার পাঠ করবে, আল্লাহ পাক তাকে 10 খতম কোরআন শরীফ পড়ার ফজিলত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ এমন এক জিনিস, এটা যেরকম ভাবে আমাদের দুনিয়াবি ফায়দা, এটা তো হেদায়েত স্বরূপ, এটা তো আছেই। কেন? কোরআনের বাণী যত মানুষ পড়বে, কোরআনের বাণীগুলো যত বেশি মানুষ শুনবে, কোরআনকে যত পরিমাণ আগলায় নিবে, আল্লাহ পাক তত পরিমাণ তাকে দুনিয়া এবং আখেরাতে তাকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দান করবে, তার প্রয়োজনগুলো পুরা করে দিবে। দেখেন, আপনাদের আমি কিছু ফজিলত তাকে শোনাইনি। এই ফজিলতগুলো যদি জানি যে কোরআন শরীফের কোন কোন সূরাগুলা ফজিলতপূর্ণ, তখন আপনার কোরআন পড়ার প্রতি আগ্রহ আসবে। আল্লাহু আকবার। দেখেন, কোরআন শরীফের প্রথম সূরা সূরাতুল বাকারা, সূরাতুল ফাতিহা তো আছে, এটা তো আমাদের প্রত্যেক নামাজে পড়ি। এই সূরাতুল ফাতিহা পড়লেও রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই সূরাতুল ফাতিহা সুলুসুল কোরআন। সুলুসুল কোরআন মানে একবার পড়বেন, আল্লাহ পাক আপনাকে 10 বার, কোথাও আসছে 20 বার, 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। সূরা ফাতিহা। আবার এই সূরা ফাতিহার দুনিয়াবি ফজিলত কি? শিফাউন লিকুল্লি মারদিন। আল্লাহ রাসূল বলেছেন, এই সূরাতুল ফাতিহা সমস্ত রোগের শিফা। সাহাবীরা অসুস্থ রোগীর উপরে এই সূরাতুল ফাতিহা পড়ে কি করতেন? দম করতেন, ফু দিতেন। আপনার বাচ্চা অসুস্থ, বিভিন্ন পেরেশানিতে আছেন, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাসূলের হাদিসের দিকে তারাইয়া কি করেন? এই সূরাতুল ফাতিহা পড়েন। যে কোরআন শরীফ, এটাতে হেদায়েত। তার মানে কি? দুনিয়াতে থেকে কেউ যদি আখিরাতের হেদায়েত চায়, এই কোরআনকে তেলাওয়াত করে, এই কোরআনকে আঁকড়িয়ে নেয়, এই কোরআন তাকে আস্তে আস্তে জান্নাতের পথে নিয়ে যাবে, এই কোরআন তাকে নিয়ামতের পথে নিয়ে যাবে, এই কোরআন তাকে হেদায়েতের পথে নিয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা বলা আছে। 2 নাম্বার বললাম, এই কোরআন মানুষের দুনিয়াবি যতগুলা ফায়দা দেয়, তার মধ্যে একটা হচ্ছে যে যত বেশি কোরআন তেলাওয়াত করে, তার অন্তরে তত বেশি প্রশান্তি আসে, শান্তি আসে। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফে, যে যখন কোনো ঘরের মধ্যে কোনো ব্যক্তির একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত শুনে অথবা করে, মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আবার এই কোরআনের কথা শুনে আল্লাহ পাক আসমানের ফেরেশতা দ্বারা তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে তাদের উপরে সাকিনা, বিশেষ রহমত নাজিল করেন। হাফাতুহুমুল মালাইকা এসেছে, ফেরেশতারা বেষ্টন করে রাখে। এগুলো তো আছে। তো প্রত্যেকটা কোরআনের আল্লাহ পাকের বিধানগুলো এইরকম। বান্দা তো মনে করে যদি সবই যদি আখেরাত হয়, দুনিয়াবি কি? এজন্য আল্লাহ পাক দেখেন কত সুন্দর নিজাম করেছেন, রাসূল কত সুন্দর বাণী দিয়ে দিয়েছেন যে তোমরা যদি মনে করো এই নামাজ পড়লে, রোজা রাখলে, যাকাত দিলে, হজ করলে খালি আখেরাতি দুনিয়াবি ফায়দা হবে না, তখন তোমরা পিছিয়ে যাবে। আমাদের মধ্যে কিছুটা দুর্বলতা চলে আসবে যে নামাজ পড়ে মনে ফায়দা নাই, কারণ আখেরাত কবে আসে না আসে। এজন্য আল্লাহ পাক প্রত্যেকটা আমলের 2টা সাইড দিয়েছেন। কয়টা সাইড? একটা হচ্ছে দুনিয়াবি সাইড, আর একটা হচ্ছে আখেরাতের সাইড। তার মানে মুমিন যখন আখেরাতকে কেন্দ্র করে আমল করবে, আল্লাহ দুনিয়াটা ফাও দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, এই কোরআন শরীফের যতগুলা সূরা আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল বাকারা। নাম কি বলেন? বলেন, সূরাতুল বাকারা। যে ব্যক্তি সূরাতুল বাকারাটা প্রতিদিন ঘরে পড়বে, রাসূলের হাদিস আছে, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরা ফীহিল বাকারা লা ইয়াদখুলুশ শাইতান। আমার আপনার নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির,
ও মুমিন বান্দারা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানাইও না, তোমরা তোমাদের ঘরগুলাতে কোরআনের তেলাওয়াত করে ফেলো। যেন না যেই ব্যক্তির ঘরে যতগুলা কোরআনের সূরা রয়েছে সবগুলা তো তেলাওয়াত করলে ফজিলত আছে, বিশেষ করে যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না। লা ইয়াদখুলুশ শাইতান, সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন এই সূরা বাকারা পড়লে আখিরাতে কোরআন শরীফের একটা হরফ পড়লে সওয়াব আছে না নাই? মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআনকে পড়ে, মান করা হরফাম মিনাল কোরআন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে, বিহি হাসানা, বিহিল হাসানা, এই এক অক্ষর পড়লে তার জন্য নেকি আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নবী বলেন শুধু একটা অক্ষর পড়লে একটা নেকি না, একটা অক্ষর পড়লে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের হরফ পড়লাম, এটা দ্বারা এই হাদিস দ্বারা কি বুঝলাম? এটা কি দুনিয়াবি ফায়দা না আখিরাতের? আখিরাতের। আবার রাসূল বলেন আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম মনে হয় একটা অক্ষর, বলে না, আলিফুন হরফুন, মিমুন হরফুন, লামুন হরফুন। তার মানে আলিফ লাম মিম পড়লেন কমপক্ষে 30 নেকি পেয়ে গেলেন। এটা তো সূরা বাকারার একটা ঘটনার সামান্য বললাম। তাহলে কোরআন পড়লে আখিরাতের ফায়দা আছে। কোরআন পড়লে, যে কোরআন পড়ে, কোরআন কাল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীর হাদিস রয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন তোমরা কোরআন শরীফকে তেলাওয়াত করো, কেননা কোরআন শরীফ যারা তেলাওয়াত করে কিয়ামতের ময়দানের দিন এই কোরআন তার জন্য সুপারিশ করবে। তাহলে দেখেন কোরআনের আখিরাতের ফায়দা তো রয়েছেই। দুনিয়াবি ফায়দা বলতে গিয়ে বলেছি যে প্রত্যেকটা আমলের দুনিয়াবি ফায়দা আছে, আখিরাতের ফায়দা, তবে করতে হবে আখিরাতের নিয়তে। কিসের নিয়তে বলেন? আখিরাতের নিয়তে। সেই কোরআন শরীফের আখিরাতি ফায়দার পাশাপাশি দুনিয়ার ফায়দা বুঝাতে গিয়ে কিছু সূরা টানতেছে। 1 নম্বর সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাকে প্রত্যেক রোগের শেফা বলা হয়েছে। আপনি যখন অসুস্থ হন, আল্লাহর ওয়াস্তে প্রথমে 1 নম্বর আপনি কি করেন? এই সূরাতুল ফাতিহাটাকে পড়ে হাতে ফু দেন, পানিতে ফু দেন, আল্লাহর উপর ভরসা করে। একিল, যেহেতু নবীর সাহাবীদের ঘটনা আছে, সাহাবীরা বড় বড় রোগ, মৃগ রোগী, বাচ্চার প্রসবের বেদনা, বড় বড় অসুস্থ অবস্থায় সাহাবীরা বলতেন আমরা সূরা ফাতিহা পড়ে দম করতাম, আল্লাহ পাক সূরা ফাতিহার উসিলায় এই সমস্ত অসুস্থতা থেকে সুস্থতা দান করেন। তা আপনি 1 নম্বর করেন কি? ডাক্তারের কাছে যাবেন, সেটা ঠিক আছে, সুন্নাত হিসেবে যাবেন, দুনিয়াবি পদ্ধতি হিসেবে চিকিৎসা নিতে হবে, কিন্তু 1 নম্বর আপনি সূরা ফাতিহাটা পড়েন। সূরা ফাতিহা পড়ে পানিতে দম দেন, পানিটা খান শেফার নিয়তে। সূরা ফাতিহাটা হাতে পড়ে ফু করে পুরো শরীরটা মর্দন করে। তাহলে কোরআন শরীফের সূরা ফাতিহা, এটার মধ্যে আমাদের হেদায়েত রয়েছে। এটা তেলাওয়াত করার মাধ্যমে এটার মর্মার্থ বুঝে আমি আখিরাতমুখী হতে পারবো। 2 নম্বর, এই সূরা ফাতিহা তেলাওয়াত করলে কমপক্ষে 20 পারা কোরআন শরীফ পড়া সওয়াব পাওয়া যায়। 3 নম্বর, সূরা ফাতিহা তেলাওয়াত করলে দুনিয়াবি যতগুলো ফায়দা তার মধ্যে সূরা ফাতিহার সমস্ত রোগের শেফা। সুবহানাল্লাহ। 2 নম্বর আসছিলাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা যেই ঘরে তেলাওয়াত করা হয় তার দুনিয়াবি একটা ফায়দা হচ্ছে সেই ঘরের মধ্যে শয়তান আর প্রবেশ করতে পারে। আপনি যেই ঘরে সূরাতুল বাকারা পড়বেন, রাসূল বলেন এই ঘরের মধ্যে শয়তান তেলাওয়াত করবে না। এই সূরাতুল বাকারার একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন মা খালাকাল্লাহু মিন সামাইন ওয়ালা আরদিন আযামা মিন আয়াতিল কুরসি। ক্বালা সুফিয়ান লিআন্না আয়াতুল কুরসি হুয়া কালামুল্লাহ ওয়া কালামুল্লাহি আযামু মিন খালকিল্লাহি মিনাস সামাই ওয়াল আরদ। সুফিয়ান সাওরীর কথা আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে আল্লাহ যখন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, এই আসমান জমিনে সৃষ্টি করে যত জিনিস আল্লাহ দিয়েছেন তার মধ্যে সূরাতুল বাকারার আয়াতুল কুরসি সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ। রাসূলের হাদিস আছে, মান করা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবাতি, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, মৃত্যু ছাড়া জান্নাতে যাইতে আর কোনো বাধা তার নাই। দেখেন প্রত্যেকটা সেক্টরে খেয়াল করেন, দুনিয়াবি ফায়দা আখিরাতের ফায়দা, দুনিয়াবি ফায়দা আখিরাতের ফায়দা। আমরা সবসময় বিভিন্ন দুনিয়াবি ফায়দার জন্য কত কিছু করি,
কিন্তু আল্লাহর কোরআনকে, আমি আপনাদের লাস্টে যে একটা ঘটনা বলে শেষ করব। আল্লাহর কোরআনকে যারা বুঝেছেন, শুধু মুসলমান না, কাফেররাও কোরআনের মজমায়, কোরআনের মজা এই পরিমাণ এডিক্টেড ছিলেন। একদিকে দিনের বেলা বলতেন মুহাম্মদের কোরআনের দিকে যাইও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথা শুনো না, আরেক দিকে আবার নিজেরাই চুপি চুপি কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। শোনাবো লাস্টে ঘটনা। কেন? তারাও বুঝেছে যতই কিছু বলি মুহাম্মদের হাদা লাইসা কালামুল বাশার, হাদা লাইসা কালামুল বাশার। আর এই কোরআন তো মানুষের কথা না, এটা কার কথা? তারা গবেষণা করে যখন দেখছে এত সুন্দর কথা, দুনিয়াবি কোনো কাহিনত কথা বলতে পারে না, জাদুঘর এই ধরনের আশ্চর্য কথা বলতে পারে না, এটা কালামুল্লাহ, আল্লাহর কালামকে বলতে তারা বাধ্য হয়েছে। আয়াতুল কুরসির ব্যাপারে বলছিলাম, যারা প্রত্যেক ফরজ নামাজে পড়ে, নামাজটা পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দুই দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আপনি পড়েন আল্লাহু আকবার একবার। কি পড়েন? একটু বলেন কি পড়বেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহু আকবার একবার এসেছে। এই আল্লাহু আকবরের কথাটা রেওয়ায়াতটা দুর্বল। তা আপনি একবার আল্লাহু আকবার পড়েন আর না পড়েন, 3 বার ইস্তেগফারের হাদিসে এসেছে। আপনি নামাজ পড়ে একবার আল্লাহু আকবার পড়েন, যদি এটা নাও পড়েন কি পড়েন? 3 বার ইস্তেগফার। কেন? নামাজে যে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ যেন মাফ করে। এই ইস্তেগফার পরে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করে ফেলেন। লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। রাসূলের বলেন যে জান্নাতে যেতে শুধু একটাই বাধা, এই লোকটা মৃত্যুবরণ করবে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবে। আবার অনেক লম্বা ঘটনা ওই দিন বয়ানে বলেছিলাম, শুধু যেহেতু ফজিলত আকারে আসতে জন্য খালি টাচ দিই। রাসূলের হাদিস, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে শয়তানের একটা ঘটনার প্রেক্ষিতে আসছে। শয়তান আবু হুরায়রাকে শিখিয়ে দিয়েছেন, রাসূল এটাকে তাসদিক করেছেন, যেই ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করে না। আপনি রাত্রেবেলায় ফজর এশার নামাজ পড়ে যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন, সকাল পর্যন্ত আল্লাহ আপনার জান মালের হেফাজত করবেন। বলেন, কোরআন শরীফের প্রত্যেকটা সূরার সাথে দুনিয়াবি আখিরাতে ফায়দা আছে না নাই? সূরাতুল ওয়াকিয়ার ঘটনা তো স্পষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বর্ণিত আছে লম্বা চূড়া। আল্লাহ রাসূল বলেছেন, সূরাতুল ওয়াকিয়া যারা বাদ মাগরিব পড়বে আল্লাহ পাক তাদের রিজিকের অভাবকে দূর করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সন্তানদেরকে সূরাতুল ওয়াকিয়া বাদ মাগরিব পড়ে যেতে বলছেন। ওনার 3 মেয়ে ছিল, সবাইকে শিখিয়ে দিয়েছেন, ওনারা প্রতিদিন সন্তানরা বাদ মাগরিব সূরা ওয়াকিয়া পড়তেন। আপনি পড়ে দেখেন, যে ব্যক্তি নিয়মিত সূরা ওয়াকিয়া বাদ মাগরিব পড়বে আল্লাহ পাক তার অন্তত রিজিকের ঝামেলা থেকে আল্লাহ উদ্ধার করে দেবেন। হঠাৎ করে দেখবেন যে বাবা পড়েন, যে কোনো সময় পড়েন। ওই এক ছাত্রের কথা শুনেছিলাম অনেক আগে, ওস্তাদদের মুখ থেকে কথা পড়িনি। এক ছাত্র নাকি তার জরুরত দেখা দিয়েছে, আর্থিক সমস্যা, প্রয়োজন, ছাত্র মানুষ কিতাবের প্রয়োজন হতে পারে, মাদ্রাসার মাসিক খরচ। তো সে একদিন রাস্তায় হেঁটে টেনশনে পড়ে সূরা ওয়াকিয়া পড়ছে আর হাঁটছে। হঠাৎ করে এক লোক এসে তাকে ইনস্টেট ধরে কয়, হুজুর বাসায় একটু দোয়া পড়াই, তুমি কোনো হুজুর পাচ্ছি না, আপনি আসেন। সুবহানাল্লাহ। এই ছেলেকে বাসায় নিয়ে গেছে, নিয়ে হুজুরে দিয়ে দোয়া করায়া আবার কিছু টাকা হাদিয়া দিয়েছে। কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের। তো বলছিলাম, এই কোরআনের প্রত্যেকটা সূরা যদি আপনি গবেষণা করেন, প্রত্যেকটা সূরার মধ্যে পাবেন দুনিয়াবি ফায়দা, আখিরাতের, দুনিয়াবি ফায়দা, আখিরাতের ফায়দা। দেখেন ছোট্ট ছোট্ট যে সূরাগুলো, একটা সূরা ফাতিহার কথা বললাম, সূরা কুল ফাল্লাহ ফালাক নাসের ব্যাপারে তো স্পষ্ট হাদিসই রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে, নবীজিকে জাদু করছে। নবীকে জাদু এইভাবে করছে, রাসূল 1 মাস পর্যন্ত পুরা অনেকটা বেদিশের মতো কোনো কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেভাবে করতেন সেই নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে। কিন্তু ওহী যেহেতু আল্লাহ কন্ট্রোল করেন, ওহীর মধ্যে কোনো ধরনের খলল পয়দা হয় না। রাসূল ঠিক মতো ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া চলাফেরা খুব এলোমেলো, জাদু করছে। সাহেব লাবিদ বিন আসম রাসূলের ঘর থেকে বিভিন্ন জিনিস চুরি করে তার খাদেমা দিয়ে রাসূলকে জাদু করেছে। আল্লাহ তাআলা জাদুর মতো এত কঠিন রোগটাকে সূরাতুল ফালাক আর নাস দিয়ে আল্লাহ তাআলা দূর করে দিলেন। কুল ফাল্লাহ সূরা ফালাক নাস প্রতিদিন ফজরের পরে, এশারের পরে, রাত্রে শোয়ার সময় নিজেও পড়েন, বাচ্চাদেরকে শোনান। এই 4টা সূরা নিয়ে সূরাতুল জিলজালে, সূরাতুল ফালাক, সূরাতুল কুল ফাল্লাহ আর কুলিয়া, এগুলোও ছোট্ট ছোট ফজিলত রয়েছে। আমরা এই সূরাগুলো সবাই পারি। যেমন সূরাতুল জিলজাল সম্পর্কে আনাস ইবনে মালিক থেকে হাদিস রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা ইযা যুলজিলাত
ওয়াইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওই সূরাটা উদিলাত লাহু বিনিসফিল কুরআন, যারা সূরা জিলজালে তেলাওয়াত করবে তাদেরকে অর্ধেক খতম মানে 30 পারা না 15 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে। বলেন কতক্ষণ লাগে সূরা জিলজালে পড়তে? সর্বোচ্চ 30 সেকেন্ড, অথবা উঠতে গেলে 1 মিনিট ধরলাম শুদ্ধভাবে। তা আপনি 1 মিনিট বা 30-40 সেকেন্ড তেলাওয়াত করেই 15 পারা কোরআন খতমের সওয়াব পেয়ে যাচ্ছে। তো মাথায় রাখবেন, এগুলা পড়লেই যে কোরআন খতম করতে হবে তা না। তার মানে কোরআনের একটা সূরা পাঠ করলে যদি এই অবস্থা হয়, তো পুরা কোরআন খতম করলে কি পরিমাণ আসবে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান ক্বারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন উদিলাত লাহু বিরুবইল কুরআন, যে ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের 6 আয়াত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ে 6 আয়াত বিশিষ্ট এই কোরআনের এই সূরা তেলাওয়াত করলেন, আল্লাহ পাক আপনাকে 4 ভাগের 1 ভাগ কোরআন খতমের সওয়াব দান করবেন। ওমান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ উদিলাত লাহু বিসুলুসিল কুরআন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করবে আল্লাহ পাক তাকে 3 ভাগের 1 ভাগ কোরআন খতমের সওয়াব দান করবে। তাহলে আসেন শেষের দিকে চলে আসছে, 5 মিনিট বলে শেষ করছি। কোরআন শরীফ একদিকে হেদায়েত, আয়াত তেলাওয়াত করেছিলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল কুরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এগুলা হচ্ছে হেদায়েত। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন কোরআন যারা তেলাওয়াত করলে তাদের ঈমানকে বাড়িয়ে দেন। এই কোরআন মানুষকে হেদায়েত দেখান, এই কোরআন মানুষকে সত্য মিথ্যা যাচাই বাছাই করার মাপকাঠি, এগুলা তো আছে। আবার কোরআন পড়লে আখিরাতের ফায়দা, কোরআন পড়লে জান্নাতে যাওয়ার চাবিকাঠি। ইন্নাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন এমন জিনিস যেটা মানুষকে সঠিক হেদায়েতের রাস্তা দেখায়। এখন এই কোরআনটাকে আমরা কেন তেলাওয়াত করতে পারছি না? তার কয়েকটা কারণ খেয়াল করবেন, বলে শেষ করছি। 1 নাম্বার, কোরআন পড়তে পারেন না, ঠেকে ঠেকে পড়েন, কষ্ট হয়। রাসূল বলেন অসুবিধা নেই, তুমি ঠেকে ঠেকেই পড়ো, তুমি ঠেকে ঠেকে পড়ো। রাসূলের হাদিসের ইবারত এরকম, ওয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান, যে ব্যক্তি কোরআনকে ঠেকে ঠেকে পড়লো, এটা পড়তে গিয়ে তার জন্য কষ্ট হয়, আল্লাহ তাকে ডাবল সওয়াব দান করে। আপনি ঠেকে ঠেকে পড়েন, কষ্ট করে পড়েন, টেনশন করেন না, এই কষ্ট করে পড়ার কারণে ডাবল সওয়াব আল্লাহ দান করবেন। আর কোরআনকে যদি সঠিকভাবে পড়তে পারেন, আবার নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানান, এটি ফজিলত তো বিভিন্ন সময় বয়ান করছি, আজকে ওইটা উদ্দেশ্য ছিল না। ব্যক্তির পর্যায়ে কোরআনের তেলাওয়াতটা কেন আঁকড়ায় ধরতে পারছি না, কেন মজা পাচ্ছি না? অথচ কোরআন যত বেশি তেলাওয়াত করবেন অন্তর মধ্যে প্রশান্তি আসবে, শান্তি আসবে। কোরআনের যারা আশেক তাদের ঘটনা বলেছি, সারা রাত কোরআন তেলাওয়াত করেছে যারা কোরআন, এমনকি কাফেররা। ওই ঘটনা বলতে গিয়েই বলছিলাম, আমি ঘটনা বলে শেষ করছি আয়াতটা দেখেন। মক্কার 3 বড় বড় কঠোর কাফের, আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাফ বিন শরীক, এই 3 জন তো দুষ্ট বেশি ছিল। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে যখন এই কোরআনকে আল্লাহ তাআলা রাসূল মানুষের সামনে তেলাওয়াত করত, তারা কি বলতো? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা কাফেররা সবাইকে বলতো, এই এদিকে আসো, যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে না, তোমরা বেশি হই হাউচার করো, যাতে করে কেউ কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারে, শুনতে না পারে, আর তোমাদের এই কাজগুলা এই কোরআনের উপর জয়লাভ করে। নাউজুবিল্লাহ বলেন। কাফের, কঠোর কাফের। এই 3 কঠোর কাফেরই রাতের আধারে গিয়ে আবার চুপে চুপে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতো। একদিন তো গেছে চুপে চুপে, যখন রাতের আধার গিয়ে সকালে সুবে সাদিক হইল, 3 জনে গিয়ে 3 চোরা গিয়ে আবার এক চৌরাস্তার মধ্যে মিলিত হয়ে গেছে হঠাৎ করে। এই ঘটনা কি, তুমি কোথায়, তুমি কোথায়? শেষ পর্যন্ত 3 জনে গবেষণা করে দেখছে 3 জনই রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনছে। আজকে তওবা তিল্লা করছে, কালকে থেকে আসবে। কিন্তু রাত যখন নেমে আসলো, এশার নামাজ যখন শুরু হয়ে গেল, নবীজি যখন এশারের পরে, এশার নামাজের পরে হালকা কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রাসূল যখন আবার কোরআন তেলাওয়াত করার জন্য যায়, নামাজে দাঁড়ায় গেল। রাসূল যখন কাবার চত্বরে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলো, কোরআনের সুরলিত কণ্ঠ, মনোমুগ্ধকর বাচনভঙ্গি, আবার যখন তেলাওয়াত শুরু করলো, আবার তাদের অন্তরের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন, হাই হাই, মুহাম্মদ যেই তেলাওয়াত করে এটা তো দুনিয়াবি কোনো মানুষের কথা নয়। আবার আসলো
আবার এসে চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনে যখন রাত শেষ হইয়া সকাল শুভে সাদিক হবে, আবার তারা পৃথক হইয়া যখন যাওয়া শুরু করলো, শেষ পর্যন্ত 3 জনে গিয়ে আবার একই রাস্তায় মিলিত হয়ে গেল। আবার আজকে তওবা তুলা। আরে আমরাই যদি কোরআনের দিকে দাবিত হই, তাহলে মানুষকে কেমন আমরা এটা থেকে বারণ করব? দ্বিতীয় দিনে একই ঘটনা, তৃতীয় দিনে একই ঘটনা, 3 দিনই তওবা করছে, কিন্তু কোরআনের ভালোবাসায় মুখ দিয়ে তারা আর এখান থেকে দূরে সরতে পারে না, কিন্তু হেদায়েত নসিব হয় না। আজকে আমরা কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারি নাই, কোরআনকে পড়ার মজা পাই না, অথচ আকাবিররা, আসলাফরা, সাহাবীরা রাতের পর রাত কোরআনকে আঁকড়িয়ে ধরেছেন। অনেকে নিজের সাথে আমি দেখেছি সফর আসফারে, এবার গতবার হজে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে হজে দেওয়ার তৌফিক দান করেন। এক বাইকে দেখলাম যে একটা গাড়ি ছোট্ট একটা ব্যাগের মধ্যে কোরআনটা নিয়েই চলতেছে, এত ভালো লাগছে। আমি আল্লাহ আমাকে আপনি সিফতলা বানায় দেন, এত ভালো লাগছে। উনি ধরেন আমরা মিনায় যাচ্ছি, আরাফায় যাচ্ছি, মুজদালিফায়, হাঁটার সময় থাকে না, অজু আছে, সুন্দর করে বের করে কোরআন তেলাওয়াত করতেছে। আরবদের মধ্যে আল্লাহ গুণ দিয়েছে, জোহর নামাজ পড়া, খাওয়া দাওয়া কিছু নাই, এদের তো খাওয়া দাওয়া বেশি লাগে না, প্রস্রাব পায়খানা খুব কম হয়। এই জোহরে নামাজ পড়তে আসছে হারাম শরীফে, আইসা আসর পর্যন্ত তেলাওয়াত করে। আবার ওখানেই একটু জমজমের পানি বা নিচে পানি নিয়ে আসে বোতল, ফাঁকে একটু ড্রাম থাকে, ওখানে অজু কইরা ফাঁকে বুকে আবার আসরের পর তেলাওয়াত, এভাবে একের পর এক তেলাওয়াত করতেই থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত ঘটনা বলে শেষ করছি। উনি একবার হজে আসলেন, হজে এসে উনি দেখলেন যে এক মহিলা, সে হাতিমে কাবার এখানে শুয়ে আছে। তো তাকে উনি ডাক দিয়ে দেখলেন, এটা মনে করছিলেন পুরুষ, কিন্তু দেখে যে মহিলা। তো জিজ্ঞাসা করছে, আপনি কে, কোথায় যাচ্ছেন? সালাম দিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহিলা কোরআনের এই পরিমাণ অভ্যস্ততা হয়েছে, প্রত্যেকটা কোরআন থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক যত প্রশ্ন করে সমস্ত উত্তরগুলা কোরআন আয়াত দেওয়া শুরু করছে। উনি বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, উত্তর কি দিবেন? ওয়ালাইকুম আসসালাম না, উনি বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, কোরআন আয়াত দ্বারা উত্তর। এক পর্যায়ে ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি কিছু খান? উনি বলে সালাসি লায়ালিন সাউইয়া, সালাসা লায়ালিন সাউইয়া, বলে আপনি প্রথমে জিজ্ঞাসা করছে কিছু খাবার খান? উনি খাবার খাবেন না, উত্তর দিছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, আমি যে রোজা, তার মানে মহিলাকে আপ্যায়ন না, অনুরোধ করছে। মহিলা বলে আমি খাবার খাইতে পারবো না, আমি রোজাদার। এই কথা বুঝাইতে গিয়ে কোরআন আয়াত তেলাওয়াত করছে, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তো রোজা, আমি তোমার খাবার গ্রহণ করতে পারলাম না। সুবহানাল্লাহ বলে। আবার জিজ্ঞাসা করছে কতদিন ধরে? উনি কোরআনের সূরা আয়াত দিয়ে তেলাওয়াত করে উত্তর দিয়েছেন, আমি 3 দিন রোজা আছি। জিজ্ঞাসা করছেন আপনার সন্তান আছে কিনা? বলে আছে, ওইটা কোরআন আয়াত দ্বারা বলেছে। লাস্টে জিজ্ঞাসা করছে নাম কি? বলে আমার 3 ছেলে। এটাকে আয়াত দ্বারা উত্তর দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযা ইব্রাহিমা খলিলা। কোরআনের 3 আয়াত দ্বারা উত্তর দিলেন, আমার এক ছেলের নাম ইয়াহইয়া, আরেক ছেলের নাম মুসা, আরেক ছেলের নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই মহিলা এই পরিমাণ কোরআনে অভ্যস্ত হয়েছে, প্রত্যেকটা কথা উনি সময় নাই শর্টকাট করলাম, কোরআন দ্বারা উত্তর দিয়েছে। আজকে মুহতারাম আসেন, একটু কোরআনটা তেলাওয়াত করেন, মাদ্রাসা আসেন, মসজিদে যান, একটা হুজুর রাখেন, অনলাইন ভিত্তিক হোক অফলাইন ভিত্তিক হোক, সকাল বিকাল অল্প অল্প কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা যেন আমাদের কোরআনকে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের কোরআনকে নিজের জীবনের সঙ্গী বানায় দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।